আল্লাহ রসুল যখন নবুয়ত পেলেন, সমস্ত ইতিহাসে আসছে ওনার বয়স তখন 40 বছর। উনি হেরা গুহায় ধ্যান করতেন। সারা দুনিয়ার মানুষ যায় কাবা ঘরে আল্লাহকে পাওয়ার জন্য, রসুল গেলেন হেরা গুহায়। কারণটা কি তাহলে? প্রশ্ন আসে নাই কখন আপনাদের মনে? এর উত্তরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যারা তাওহীদের উপর ঈমান আনবে, আল্লাহর একমাত্র উলুহিয়ার উপর ঈমান আনবে, তাদের ঐক্যবদ্ধ হওয়ার জায়গা হলো কাবা। এই হাজার হাজার বছরের কাল পরিক্রমায় আল্লাহর ঘর কাবাকে কেন্দ্র করে একটা স্বার্থান্বেষী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী গড়ে উঠছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এদেরকে বললে এরা ফিরবে না। এরা গোত্রে গোত্রে মারামারি, খুনাখুনি, ধর্মকে নিয়ে ব্যবসা, গোত্রীয় আভিজাত্য, অহমিকা, অহংকার, লাতের পূজারী এক গোত্র, মানাতের পূজারী আরেক গোত্র, উজ্জার পূজারী আরেক গোত্র, বহু ইলাহ, বহু হুকুমদাতা এরা বানাই নিচ্ছে। ফলে এই জায়গার যে পবিত্রতা এটা ক্ষুণ্ণ হয়েছে। রাসূল তখন নিরিবিলি নীরবের একান্তে প্রভুর সান্নিধ্য অর্জনের জন্য তিনি বাছাই করলেন হেরা গুহায়। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বার্তা পেলেন, প্রথম বার্তাটাই হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। এখন কথা হচ্ছে, রাসূলুল্লাহ এই যে সাধনা করলেন, চিন্তা করলেন, ধ্যান করলেন, ভাবলেন, কি নিয়ে ভাবলেন? মানব সমাজ নিয়ে। সমাজে এই হানাহানি, মারামারি কেন? এই অরাজকতা কেন? এই সুদ ঘুষ রাহাজানি কেন? মানুষে মানুষে এই দ্বন্দ্ব কেন? এই অশান্তি কেন? কেনর জবাব এবং এটা থেকে মুক্তির পথ কি? তিনি সেই প্রথম যে কথার দিকে ডাক দিলেন সেটা হলো কি? হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটার দিকে তিনি ডাক দিলেন। প্রথমের দিকে তিনি নামাজের দিকে ডাক দিছিলেন, হজের দিকে ডাক দিছিলেন, জাকাতের দিকে ডাক দিছিলেন? নো। তিনি কি এই কথা বলছিলেন এই তোমাদের ঘরে ঘরে মদ হইতেছে, মদ খাওয়া বন্ধ করো? কিচ্ছু বলেন নাই। একটা কথা তিনি বলছেন। তখন তিনি বলছেন সেই বিখ্যাত ভাষণ, হাদিসও আছে, যে মহা দুর্যোগ, মহা বিপর্যয় ঘনিয়ে আসছে তোমাদের, তোমাদের জন্য মহাবিপদ, তোমরা বাঁচবে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি? এর কথার অর্থ কি, তাৎপর্য কি? এটা আপনারা বুঝবেন না? এটা বুঝবেন না? এটা আগে, এটা ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ডাক দিলেন, সঙ্গে সঙ্গে নবীকে কি ফুলের তোড়া দিছিল? হ্যাঁ, ফুলের তোড়া দিছিল? কি সুন্দর কথা বলছেন, ধরেন আপনাকে ফুল মাল্য দিই। ওনাকে কি মিষ্টি দিছিল? মিষ্টির প্যাকেট? ওনাকে পাথর নিক্ষেপ করা হয়েছে, ওনাকে গালি দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, এবং ওখানে গন্ডগোল লেগে গেছে। গন্ডগোল লেগে একটা মানুষ খুন হয়েছে, স্পট ডেট, একটা মানুষ খুন হয়েছে ওই জায়গায়। তাহলে কি এমন কথা? এই কথার এত বড় প্রতিক্রিয়া হয়ে গেল, কি এমন কথা? এ কথার মানে কি? এ কথা দিয়ে তিনি কি বুঝাইতে চাইলেন? এটা আমরা এখন বুঝে নিব না? মক্কার ওই কাফেররা কি হজ করতো না? ওরা আগে থেকে হজ করতো। এই ইতিহাসগুলি জানতে হবে আমাদেরকে, নাইলে বুঝবেন না, আমাদের এই সমাজের সাথে মিলিতে পারবেন না। মক্কার লোকগুলো আগে থেকে এরা হজ করতো, এরা নামাজ পড়তো, এরা খাতনা করতো, কোরবানি দিত, এদের নাম আব্দুল্লাহ রাখতো, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল এদের। কোরআন বলে, পবিত্র কোরআন সাক্ষ্য দেয় ছিল। তাহলে এরা এত কিছু থাকার পরেও এদেরকে ইমানের দাওয়াত দিতে হলো কেন? এই কেনর জবাব বুঝতে হলে আপনাকে ইমানটা বুঝতে হবে। আমি একটা উদাহরণ দেব আপনাকে। এই যে আমার মাথার উপরে একটা ফ্যান ঘুরে, এটার উদ্দেশ্য কি? বাতাস না দিলে এই ফ্যানের কোনো দাম আছে? এরপরে আমার হাতে একটা, এটা কি? এর উদ্দেশ্য কি? সময় না দিলে এর কোনো দাম আছে? তাহলে প্রত্যেকটা বিষয়ের একটা উদ্দেশ্য আছে না? আছে না? ইসলামের একটা উদ্দেশ্য আছে না? কোরআনের কি একটা উদ্দেশ্য আছে না? এর কি উদ্দেশ্য? এটার কি উদ্দেশ্য? এটা কি? আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা কি, আপনি বলবেন এটা ঘড়ি। এটা কেন? সময় দেওয়ার জন্য। এখন আমি যদি প্রশ্ন করি এটা কি, এই যে এক একজনে একটা উত্তর দিবেন। এটা আল্লাহর বিধান। কেন? এটা উদ্দেশ্য কি? ঘড়ির উদ্দেশ্য সময় দিব, ফ্যানের উদ্দেশ্য হলো বাতাস দিব, কিন্তু এটার উদ্দেশ্যটা কি? এটার একটা উদ্দেশ্য আছে না? এটা যে এই যে পর্যায়ক্রমে 23 বছর ধরে ধরে নাজেল করা হলো একজন মহামানবীর উপরে, এর একটা উদ্দেশ্য আছে না? সে কি উদ্দেশ্য? এই উদ্দেশ্যটা আজকে মুসলমানদের জানা নাই, তাদেরকে কেউ একথা বলে না।
আমি একটা উদাহরণ দেব আপনাকে। ইমান বোঝার জন্য উদ্দেশ্য বুঝতে হবে। ধরেন একটা গাড়ি সরকার আপনাকে দিয়েছে, গাড়ি যাতায়াত করতে পারেন না, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য স্টুডেন্টদের জন্য সরকার একটা গাড়ি দিছে। গাড়িটা ধরেন জার্মানি থেকে আনছে, অনেক দামি গাড়ি, গাড়িটার দাম 10 কোটি টাকা। তো গাড়িটার উদ্দেশ্যটা কি আপনি বলেন তো দেখি? গাড়িটারে চালাইয়া গন্তব্যে যাবেন, তাই না? লক্ষ্য হাসিল করবেন, তাই না? আপনি কি করলেন? গাড়িটার উদ্দেশ্য বুঝলেন না, না বুঝে আপনি গাড়িটারে গ্যারেজে রেখে দিলেন। গ্যারেজে রেখে দিয়া গাড়ির ভিতরে কতগুলো সিস্টেম আছে, সেটা হলো এসি সিস্টেম আছে, গান শোনার ব্যবস্থা আছে। আপনি গ্যারেজে রেখে দিয়া আপনি গ্রামের মধ্যে পোস্টারিং করে দিলেন যে আমার গ্যারেজে গরম পড়লে ঠান্ডা খাওয়ানো হয়, ঘন্টায় 50 টাকা। আপনি গাড়িটারে গ্যারেজে রেখে দিয়ে আপনি এসি চালাইয়া ঘন্টায় 50 টাকা ইনকাম করা শুরু করে দিলেন। আপনার জীবন গেল, আপনার পোলার জীবন গেল, আপনার মানে নাতিপুতির জীবন গেল, আপনার 14 পুরুষ গেল। এই গাড়ি কোনোদিন গ্যারেজ থেকে বেরও করেন নাই, এটা গন্তব্যেও যাওয়া হয় নাই। তাহলে এটা কি জন্য? এইটা উত্তর দিতে হবে, একটা উত্তর, সবাই মিলে একটা উত্তর। আজকে 240 কোটি মুসলমান, 240 কোটি। আমাদেরকে এই কথাগুলি কেউ ভাবাই নাই, ঠিক আছে? 57টা রাষ্ট্র মুসলমানদের, আমরা মার খাচ্ছি। আমাদের কোথাও কিন্তু কোনো স্বাধীনতা নাই, কোনো মুক্তি নাই। 8 কোটি মুসলমান উদ্বাস্তু। আমাদের এই ভাবনার মধ্যে কেউ দেয় না এই কথাগুলা। একদল আছে তারা রাজনীতি করে, ওই 5 বছর পর পর আপনারা খুঁজা বাইর করে। এবার আপনি যদি খেতে থাকেন, খেতে যাইয়া আপনারা ময়লা টয়লা সহ ধরবে জাপড়াইয়া। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, আপনারা ধৈরা ময়লা টয়লা দিবে, খালি ভোটের পরের দিন আপনারা লাথি মেরে আপনারা চিনবেন আর। তাহলে এটার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে এটাকে কায়েম করে, এটাকে কার্যকরী করে, এটাকে প্রতিষ্ঠা করে শান্তি, সুবিচার, ন্যায় বিচার, মানবতা, মানবাধিকার প্রতিষ্ঠা করা। মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। এটা হলো দ্বীনের মূল, দ্বীনের আসল। ইসলাম মানে কি? যেখানে ইসলাম কায়েম হবে সেখানে হবে ন্যায় বিচার, জাস্টিস, রুল অফ ল, মানবাধিকার, সাম্য, সুবিচার। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, রক্তপাত নেই, সমাজের দয়া, মায়া, পূর্ণতা। এটা ধর্মের মূল, এটা আসল। এটা গাছের যদি শিকড় না থাকে, গাছ মরা গাছ। ধর্মের, দ্বীনের মধ্যে যে কোনো ধর্মের যদি এই জিনিসটা হারিয়ে যায়, তাহলে ওটা ধর্ম না, ওটা ধর্মের নামে খোলস। আবার বলি, ফ্যানের উদ্দেশ্য কি? বাতাস যদি না দেয়, ফ্যানের ডানা আছে, বাটি আছে, কয়েল আছে, বাতাস দেবে। কেন বাতাস দিচ্ছে না? কারেন্ট নাই। কি নাই? কারেন্ট নাই। এই কারণে ফ্যানে বাতাস দিচ্ছে না। আজ আমাদের মুসলমানদের নামাজ আছে, মসজিদ আছে, আলেম ওলামা আছে, ঈমান নাই। কি নাই? ঈমান নাই। সাংঘাতিক কথা, ভয়ঙ্কর কথা। ঠিক মক্কার ওই কাফেরদের, তারা আল্লাহর প্রতি বিশ্বাস করত, কাবা তওয়াফ করত, হজ করত, সবকিছু করত, কিন্তু তাদের ঈমান ছিল না। কি ছিল না? ঈমান ছিল না। কেমনে ঈমান নাই? আপনি বলতে পারেন কেমনে ঈমান নাই? আমরা তো আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ আছেন, আল্লাহ একজন আছে, এই বিশ্বাস ইবলিসও করে। করে না? এই বিশ্বাস ইবলিসও করে। ওই বিশ্বাস না। ঈমানের কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি কারো হুকুম মানি না। এটা ঈমান। আল্লাহ ছাড়া কারো বিধান মানতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খলিফা হিসেবে আদমকে বানাইলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। আল্লাহ বললেন, ইবলিস সেজদা করলি না কেন? বলছে, ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। দেখেন, ইবলিস অহংকার করে আল্লাহর হুকুম অমান্য করেছে, ফলে কাফের হয়ে গেছে। তাহলে আল্লাহর হুকুম অমান্য করলে কি হয়? কাফের। আল্লাহর হুকুম অমান্য করলে ইবলিস কি আল্লাহর সাথে কথা বলছে না? আল্লাহকে দেখছে না? কাফের হইল কেন? হুকুম অমান্য। ইবলিস কি আমল করে নাই? তাহলে এই যে এত আমল তার ব্যর্থ হয়ে গেছে আদেশ অমান্য করার কারণে। এই আদেশ মানার অঙ্গীকার, এটাই হলো ইলাহ। আদেশ মানার অঙ্গীকার, এটার নাম কি? ইলাহ। দেখেন, আমাদের রব কে?
খালেককে, মালিককে। কিন্তু কলেমার মধ্যে দাবি কি? ইলাহ। আমরা আল্লাহকে ঠিকই মালিক, রাজ্জাক, আলেম এগুলি মানি, কিন্তু আমরা ইলাহ মানি না। কথা বুঝতে হবে, ইলাহা কেমনে মানি না, এই কথাটা বোঝানোই হচ্ছে আমার উদ্দেশ্য। আমরা আল্লাহকে ইলাহ মানছি না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা অনেক আমল করে যাচ্ছি, কিন্তু আমাদের রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, আইন, আদালত ইত্যাদি আল্লাহর হুকুমে চলে না। আল্লাহরে আমরা হুকুমদাতা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে বের করে দিলেন, তখন ইবলিস বলেছিল যে আমি তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে ওঁত পেতে বসে থাকবো। আল্লাহ বললেন, যা, তোকে আমি সুযোগ দিলাম, ক্ষমতা দিলাম। আল্লাহ ইবলিসকে ক্ষমতা দিলেন এই মানুষকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকার, প্ররোচিত করার, ওয়াসওয়াসা দেওয়ার, ইনস্টিগেশন করার এই সুযোগ আল্লাহ দিয়েছেন। এখন ইবলিস কি করবে? এই মানব জাতিকে আল্লাহর দেওয়া পথ থেকে সরাবে। কথা পরিষ্কার হলো কিনা? এটা ইবলিসের কাজ। আর আমাদের কাজ হলো আমরা আল্লাহর দেওয়া পথে থাকবো। আমাদের সামনে এখন পথ কয়টা? এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র। আমাদের সামনে রাস্তা কিন্তু দুইটা। রাস্তা কয়টা? দুইটা। এই রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম, আর এই রাস্তার নাম দলালা। আমরা বলি না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দলালা। এই রাস্তার শেষ মাথা জাহান্নাম, এই রাস্তার শেষ মাথা জান্নাত। এই রাস্তার মধ্যে যারা থাকবে তারা হলো মুমিন, আর এই রাস্তার মধ্যে যারা থাকবে ওরা হলো কাফের। এই রাস্তা হলো শান্তি, এটা হলো অশান্তি। তাহলে দেখেন, পথ কিন্তু দুইটা, ডান বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, সিরাতুল মুস্তাকিম, দলালা, মুমিন কাফের। এবং রাস্তার শেষ মাথা দুইটা। এই পথে যারা চলবে ওরা যাবে কোথায়? জান্নাতে। আর এই পথে যারা চলবে তারা যাবে কোথায়? জাহান্নামে। একদম পরিষ্কার, মধ্যখানে আপনি। এখন আপনার সামনে এই প্রশ্ন আসছে, আপনি কি এদিকে যাবেন নাকি এদিকে যাবেন? আপ টু ইউ। এই দুনিয়াতে আপনার জীবনের মূল উদ্দেশ্য কি? এই প্রশ্ন করছেন কোনোদিন? আমি যে কেন দুনিয়াতে আসলাম, কি আমার সৃষ্টির উদ্দেশ্য, কেন আমাকে পাঠানো হয়েছে, কি আমার কাজ ছিল, এই কাজটা কি আমি করেছি, আমার দ্বারা কি উদ্দেশ্য হাসিল হয়েছে? এই প্রশ্ন কি করেছেন কোনোদিন? এই প্রশ্নের কোনোদিন কোনো আলেম আপনাদের মনের ভিতরে প্রশ্ন দিয়েছে? কেন দিল না? টাকা তো অনেক দিছেন, কেন দিল না? দেয় নাই বলেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্তৃত্বকে অস্বীকার করেছেন। আবার বলি, ফ্যানের ডানা আছে, কয়েল আছে, বাটি আছে, যদি কারেন্ট না থাকে এটা ঘুরবে? বাতাস দিবে? ঠিক তেমনি আলেম আছে, উলামা আছে, হাদিস আছে, কোরআন আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ঈমান নাই। ঈমান না থাকার কারণে ইসলামের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইসলামের আত্মা, ইসলামের প্রাণ, ইসলামের ভিত্তি। এটা না থাকলে ইসলাম যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল হবে না। ইসলামের উদ্দেশ্য হচ্ছে মানব জীবনে শান্তি, বাস। তাহলে আল্লাহ কি চান আর ইবলিস কি চায়? অশান্তি। আল্লাহ কি চান, ইবলিস কি চায়? এই দুনিয়াতে কি আল্লাহর খেলাফত করবেন না ইবলিসের? আপনারা কি এই দুনিয়াতে কি আল্লাহর আনুগত্য করবেন না ইবলিসের আনুগত্য করবেন? আপনারা কি শান্তি চান না অশান্তি? শান্তি। আল্লাহর এই হুকুম, আদালতে বিচার হবে। বিচারক রাসূলুল্লাহ কি বিচারক ছিলেন না? তিনি বিচার করেন নাই? রাসূলুল্লাহ বিচারপতি ছিলেন, তিনি আল্লাহর হুকুম দ্বারা বিচার করেছেন। তাহলে আদালতে বিচার হবে কার হুকুমে? এখন কার হুকুমে বিচার হয়? ব্রিটিশের আইনে। এটাও অনেকে জানে না ভাই, জানেন? অনেকে জানে না, এটাও জানে না। তাহলে আমি আপনি মুসলমান দাবি করলাম, আমার বিচার চলে ব্রিটিশের আইনে, আমার অর্থনীতি ইহুদির আইনে। আমি কি করে মোমেন থাকলাম, কি করে আমি ইমানদার হইলাম? আপনারা বলেন। ইমানের অঙ্গীকারে থাকলাম আর ইমান থেকে আউট। এখন হজ করলাম, আল্লাহ কইছে ওকে। নামাজ পড়লাম, আল্লাহ কইছে ওকে। তারা রোজা রাখলাম, কে কইছে? আল্লাহ কইছে। কিন্তু আল্লাহ যে বলছে জেহাদ করো, ওটা করলেন না কেন? জেহাদ ফরজ না? দিন প্রতিষ্ঠার জেহাদ, এটা ফরজ না? এটা বাদ দিলেন যে? নামাজ ফরজ, জেহাদও তো ফরজ। আচ্ছা, রোজা রাখলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম, এটা রোজা রাখলেন ফরজ। কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দিলাম, ওইটা বাদ দিলেন যে? আল্লাহর দিন প্রতিষ্ঠার যুদ্ধের কথা কোন আলেম বলে? কোন মুফতি বলে? কোন মাওলানা বলে? আল্লাহর রাসূল 107টা যুদ্ধ করেছেন,
সারা জীবন খালি মেসোয়াকের হাদিস শিখাইছে, তলোয়ারের হাদিস কে শিখাবে? কথা বুঝেন কিন্তু। তাহলে আমরা কি করেছি মুসলমানরা? আমরা সুবিধা মতো কিছু কিছু আমল বেছে বেছে এগুলা নিয়েছি, আর অধিকাংশ আমল আমরা বাদ দিয়েছি। এই যে কিছু সুবিধা মতো নিলাম আর অধিকাংশ বাদ দিলাম, এটার নাম শিরিক। যারা শিরিক করে তারা কি? মুশরিক। আমি মুসলিম, আমি মোমেন, আমি আল্লাহকে বিশ্বাস করি এবং এটা বিশ্বাস করি যে আল্লাহ আমার জন্য নামাজ ফরজ করেছেন, সে আল্লাহ আমার জন্য জিহাদ ফরজ করেছেন। যে আল্লাহ আমার জন্য রোজা ফরজ করেছেন, সেই আল্লাহ আমার আদালতে বিচার করা কোরআনের আইন দ্বারা ফরজ করেছেন। যে আল্লাহ সুদ হারাম করেছেন, সেই আল্লাহ সুদ হারাম করেছেন। যে আল্লাহ ব্যভিচার হারাম করেছেন, সেই আল্লাহ ধর্ম ব্যবসা হারাম করেছেন। ধর্মের নামে ব্যবসা এটা হারাম। আংশিক মানলাম, আংশিক মানলাম না, এটা শিরিক। কাজে এখন থেকে আমি ঈমান আনলাম ফিসিল মে কাফা, মানে পূর্ণরূপে আমি আল্লাহর হুকুম, যেখানে যেখানে আল্লাহ যে কথা বলেছেন, যেখানে যেটা হারাম করেছেন ওটা হারাম, দুনিয়ার কোন মোল্লা মুন্সি এটা হালাল করতে পারবে না। আল্লাহ যেটা হারাম করেছেন ওইটা হারাম, আল্লাহ যেটা হালাল করেছেন ওইটা হালাল। হারাম হালালের এই মানদণ্ড কে দিয়েছেন? ন্যায় অন্যায়, বৈধ অবৈধের মানদণ্ড কে দিয়েছেন? সামান্য ৮০ লক্ষ ইহুদি মধ্যপ্রাচ্যে শেষ করে দিয়েছে। কেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছি না? এই কেনর জবাব আজকে জেনে নেন। কেন হচ্ছে? আমরা ঈমান হারিয়েছি। নামাজ রোজা হজ জাকাত হচ্ছে আমল। তবলিগে যান খালি আমল শিখায়, মাদ্রাসা যান খালি আমলের জন্য মাসালা শিখায়। আমল আমল পরে নবীর নবুয়তি জীবনের 23 বছরে 13 বছর ঈমানের দিকে ডাক দিছেন, নামাজের হুকুম দেন নাই। এই যে পোলা পাইনে একটা আন্দোলন করছে না হাসিনার বিরুদ্ধে, বৈষম্য বিরোধী, বৈষম্য থাকবে না। ইউনূসে আনার পরে কি বৈষম্য বাড়ছে না কমছে? বাড়ছে। কেন? কেন? কারণ আছে। আন্দোলন করলে হবে না কেবল। আপনি একটারে পরিবর্তন করিয়া আরেকটা কি রোপণ করবেন সেটা থাকা চাই, সেটা তো লাগবে তো নাকি? আপনি আপনি একটা জমি পরিষ্কার করলেন, ঘাস পরিষ্কার করলেন, কিন্তু ঘাস পরিষ্কার করে জমির মধ্যে যে রোপণ করবেন সেই উন্নত মানের বীজ তো থাকা লাগবে আপনার কাছে, এটা নাই। এই জন্য আল্লাহ রাসূল মক্কার ওই সমাজের বিরাজিত অন্যায় অবিচার অশান্তি দূর করার জন্য ওই সমাজের যে বিরাজমান বিধান এটাকে অস্বীকার করেছেন। আগে এটাকে অস্বীকার করে এটাকে বাদ দিয়ে আল্লাহ দেওয়া বিধান কায়েম করেছেন। যদি আজকে আল্লাহর এই বিধান কায়েম না করেন, আমি বললাম এই জাতিকে বাঁচাইতে পারবেন না। তাহলে সমাজ থেকে চুরি বন্ধ হচ্ছে না কেন? ধর্ষণ বন্ধ হচ্ছে না কেন? অন্যায় বন্ধ হচ্ছে না কেন? নামাজ রোজা কি কম হচ্ছে? বন্ধ হবে না। এটা কায়েম না করা পর্যন্ত ওইটা বন্ধ হবে না। এটা কায়েম করতে হবে, এটা কায়েম করতে হবে, মানে আল্লাহর বিধান কায়েম করতে হবে। আমার বক্তব্য হচ্ছে ইনারা আল্লাহর এই বিধান কায়েম করার কোনো কর্মসূচির মধ্যে নাই। এই হচ্ছে ব্যাপারটা। আমার কথা হলো আমি মুসলিম, আমি আইন মানবো আল্লাহর। আমার দেশ চলবো কোরআনের আইনে। আমার জাতি হবে একটা, নেতা হবে না একজন। দুনিয়াতে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আজকে বলেন, সত্য করে আল্লাহকে বলেন, 18 কোটি 17 কোটি মুসলমান আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের হুকুমের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আছে? এই যে ডক্টর ইউনূস একটা চুক্তি করে গেছে, সবাই বলে এই চুক্তি গোলামি চুক্তি। তারেক জিয়ার এই ক্ষমতা আছে চুক্তি অস্বীকার করা? তাহলে আমাদের এখন প্রভু কে? ওরা প্রভু, ওরা যাদের প্রভু আল্লাহ, তারা কারো কাছে মাথা নত করতে পারে না। কিন্তু তোমরা মাথা নত করতে হবে, মাথা নত করতে হবে। এই জন্য তোমাদের এই যে রাজনৈতিক গোষ্ঠী এবং আমলাতন্ত্র, এগুলা দুর্নীতিবাজ, এগুলা তোমাদের সম্পদ লুণ্ঠন করে তোমাদের দেশটাকে বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণগ্রস্ত করেছে। তোমাদের এখন বাজেট চলবে না ওদের টাকা ছাড়া, আর ওরা টাকা দিব, সুদ বসাই দিব। তোমাদের রাস্তায় গাড়ি চলবে, ওদের দেওয়া ব্রিজ টোল দিতে হবে, হাজার হাজার টাকা টোল দিবা, ট্যাক্স দিবা। ওরা বলছে আরো ট্যাক্স বাড়াও, আরো ট্যাক্স বাড়াও। কারেন্টের বিল 2000 টাকার কারেন্ট এখন লাগবে 5000 টাকা। তুমি সংসার চালাইতে পারবা না, তোমার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। ছোট্ট 1 কেজি পাঙ্গাস মাছ 30 টাকা, মানুষ সেদিনকেও খাইছে 300 টাকা পাঙ্গাসের কেজি। এখন কেজি হবে না পাঙ্গাসের যে খানা, ওই খানা তৈরি করতে আনে ওই যে ট্যাক্স লাগে। তাহলে পুরো অর্থনীতি, পুরো বাণিজ্য নীতি, পুরো শিল্পনীতি, পুরো শিক্ষানীতি ওদের উপরে নির্ভরশীল। তুমি কি করলা? তোমারে শিখাইছে খালি নোয়াজ হড়, নোয়াজ হড়, নোয়াজ হড়, নোয়াজ হড় মানে নামাজ পড়ো,
নামাজ পড়ে তুমি জান্নাত চলে যাইবা, এ কথা আছে কোথাও কোরআনে? দেখাও নামাজ পড়ে জান্নাত যাইবা, আছে কোথাও? জান্নাত যাওয়ার জন্য আল্লাহ বলছেন আমাকে জানমাল দিয়ে জিহাদ করো। জিহাদ করবেন কেন? দিন কায়েম করবা। দিন কায়েম করার পরে যে শান্তিটা আসবে তারপর তুমি জান্নাত পাইবা। তাহলে নামাজ কার জন্য? মোমেনের জন্য। আর মোমেনের কাজ কি? আল্লাহর বিধান কায়েম করা। আল্লাহর বিধান কায়েম করতে হলে মোমেনের কিছু চরিত্র লাগবে, সেই চরিত্রের জন্য 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা। আমার কথা হলো আমরা মোমেন না। আপনি নামাজ পড়তে পড়তে জীবন পার করে দিলেন, নামাজের উদ্দেশ্য কি? নামাজের একটা উদ্দেশ্য আছে না? আরে ভাই, এই মসজিদের উদ্দেশ্য কি? আছে না উদ্দেশ্য? এই মসজিদ রাসূলুল্লাহ মসজিদে নববী বানিয়েছেন মসজিদে খালি নামাজ পড়ার জন্য? মসজিদে বিচার হইতো, ট্যাক্স কালেকশন হইতো, রাসূলুল্লাহ খুতবা দিতেন, রাসূল ছিলেন রাষ্ট্রপ্রধান, এখানে আদালত বসতো, কার ঘরে খাবার আছে না নাই, কে বিনা চিকিৎসা মারা যায়, এগুলোর হিসাব হইতো মসজিদে। আজ সেই মসজিদে থাকে তালা মারা, মসজিদের বাথরুমে থাকে তালা মারা, মসজিদের পানি থাকে তালা মারা। আমি নিজে চোখে দেখছি আরামবাগের এক মসজিদে সন্ধ্যাবেলায় কোনো পানি নাই, মানুষ লাইন ধরছে পানির জন্য। আমার নিজের চোখে দেখা। সন্ধ্যাবেলা আমি বললাম এত মানুষ কেন? সব বস্তির লোক। ওই হুজুরের দায়িত্ব ছিল পানির তালা মারা। হুজুর লাঠি একটা দিয়ে এদেরকে তালায়, ওরা ওই দুই পাশে ওই ন্যাংটা আধা ন্যাংটা পোলা ফাইন এগুলা লইয়া ওই পানির ড্রাম নিয়ে দৌড় মারে, খালি পানি দিয়ে দেয় না। হুজুরের লাঠি নিয়ে পিটাইতেছে, বলতেছে এগুলো অজু করার পানি, মুসল্লিরা অজু করবো কি দিয়া, তোরা যে পানি নিতে আসোস। এই মিয়া, এখানে কি ওই তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা নিবারণ বড় না তোমার অজু করা বড়? এই পার্থক্য যেদিন বুঝবা সেদিন ধর্ম বুঝবা, এর আগে ধর্ম বুঝবা না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি না থাকলে তায়াম্মুমের ব্যবস্থা রেখেছেন। তায়াম্মুম করে নাও, এবং তায়াম্মুমটা সংক্ষিপ্ত, কোনো বেশি কিছু না, হাতের কোনোই পর্যন্ত আর মুখমণ্ডল শেষ। তৃষ্ণার্ত লোকের পানি দাও। আমার নিজের চোখে দেখেছি ধর্ম হারিয়ে গেছে। ধর্মের যে উদ্দেশ্য, ইসলামের যে উদ্দেশ্য, কোরআনের যে উদ্দেশ্য, এটা নাই। লেবাস হয়ে গেছে ধর্ম, ওই শাস্ত্র পাঠ হয়ে গেছে ধর্ম। এটা নিয়ে এখন মারামারি, খুনাখুনি। আমার মতের সঙ্গে মিলে না, তোরে কোপাইয়া শেষ করে ফেলামু। ইসলাম, মোমেনরা কখনো এত অসভ্য জানোয়ার ছিলেন না। মোমেনরা কখনো এত উগ্র ছিলেন না। মোমেনরা কখনো বিশৃঙ্খল ছিলেন না। গুজবে কান না দিয়ে আটগা কিল কয়, আটগা কিল মোমেন জীবনে দিত না। একটা মানুষকে চড় দেবা, চড়ের একটা হিসাব আছে। মোমেন কি আটগা কিল দিতে পারে? আটগা কিল বুঝেননি? ওই হাটে গেছে আর কি, হাটে যাওয়ার পর দেখছে একজনে মিলে সবাই মারতে আছে, সেও ধৈর্য 2টা কিল দিল, বলে কিল দিলে গিলে সবাই মারে, এই জন্য আমি মারলাম। এটাকে মোমেন করতে পারে? আজকে এগুলো হচ্ছে কেন? ইমান নাই। কি নাই? ইমান নাই। কি নাই? ইমান নাই। আশা করি পরিষ্কার। আমরা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি। আমরা গুনাহগার সাধারণ মানুষ, আমাদের গুনাহের কোনো শেষ নাই, আমাদের কোনো এলেম নাই, ওই জ্ঞান নাই। কিন্তু এই মহাসত্য আল্লাহ দান করেছেন। আল্লাহ দান। আজ আপনাদের সামনে আমি এটা উত্থাপন করলাম। আসমান জমিনে হিজবুত তাওহীদ থেকে বড় সত্য আর নাই। আপনারা আসেন, আমাদের সাথে ঐক্যবদ্ধ হন, হয়ে আমরা সবাই মিলে ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলে আল্লাহর এই বিধানকে জমিনে কায়েম করি, খেলাফতের দায়িত্ব পালন করি। এই দুনিয়া পার্মানেন্ট নয়, চলে যাব আমরা আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। এই দায়িত্বটা পালন করে চলে যাব। বলতে পারবো আল্লাহ, এই দুনিয়াতে আমি কারো আনুগত্য করি না, একমাত্র তোমার আনুগত্য করেছি। আল্লাহ, আমারে জানমাল যা দিছো আমি সব কোরবানি দিয়ে তোমার বিধান কায়েম করেছি। তোমার নবী সাহাবীরা যা করেছেন আমরা তাই করেছি। বাস, আল্লাহর কাছে এই জবাবটুকু যেন আমরা দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এখন থেকে আমাদের সম্পর্কে কোনো এই যে অপপ্রচার, এই যে মিথ্যাচার, আশা করি পরিষ্কার হয়ে গেলেন। আল্লাহ আমাদের সবাইকে দিন প্রতিষ্ঠার সংগ্রামে শামিল করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।